2024 সালে 10টা মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই 10টা মাদ্রাসা পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ ছাত্রদের মধ্যে আমাদের জেলাতে যেই ছাত্রগুলি সর্বোচ্চ নাম্বার পেয়েছে, আমরা তাদের পুরস্কার দেওয়ার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য আমরা আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা নিয়ে আসছে উদ্বোধনী আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মেহেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব। হযরতকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, 22তম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া পীর সাহেব চরমনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমাদের অত্যন্ত আনন্দ এবং খুশির বিষয় এবং শুকরিয়ার বিষয় যে মেহেরপুর জেলা বিশেষ করে ইসলামী শিক্ষার লাইনে অনেক পিছিয়ে থাকলেও বর্তমানে আলহামদুলিল্লাহ ওলামায়ে ইকরাম এবং আমাদের বাংলাদেশের যারা আমাদের আকাবের রয়েছেন ইসলামী মনীষী, তাদের সুদৃষ্টি এবং সুপরামর্শ এবং পরিকল্পিত কার্যাবলীর কারণেই মেহেরপুর জেলা আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসা শিক্ষার লাইনেও এগিয়ে চলছে। এই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং সার্বিক সফলতা বয়ে আনার জন্যই যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, যেটা বিশেষ অর্থাৎ এটা চরমনাই থেকে পরিচালিত, তো এখানে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে, সেটা এখন বলার সময় নেই। এখানে আমাদের বেফাকের যে সমস্ত জামাতে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, আলহামদুলিল্লাহ সেই সুযোগ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড সেই উদ্যোগটা গ্রহণ করেছে। ফলে যে সমস্ত জামাতের বেফাকে পরীক্ষা দেয় না, ছাত্ররা মনে করে এই বছরটা আমাদের এমনি চলে যাবে, পরবর্তী বছর আমরা পড়াশোনা করব। উদাহরণস্বরূপ মিজান, তো মিজান এমন একটি জামাত, এই যদি মিজানে কেউ দুর্বল হয়, সরফে দুর্বল হয়, তো ভালো আলেম হতে পারবে না, অথচ সেটা বেফাকে নাই, কিন্তু কোরআন শিক্ষা বোর্ডে সেটা রয়েছে। এভাবে বিষয়গুলি আমাদের ওলামায়ে ইকরাম বিশেষ করে আমরা অবগত। তো আলহামদুলিল্লাহ আমাদের মেহেরপুর জেলাতে অনেক পরে শুরু হলেও যে এলহাকের কথা আপনারা শুনলেন, এবং গত বছরে পরীক্ষার রেজাল্ট যারা ভালো করেছিল, আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে এই বছর থেকে ইনশাল্লাহ আমরা ছাত্রদের আগ্রহ উদ্দীপনা আরো বৃদ্ধির জন্য এবং এটার মূল্যায়নের জন্য আমরা জেলা শাখার পক্ষ থেকে উত্তীর্ণ ছাত্রদের কৃতি সংবর্ধনা আমরা দিব এবং তাদেরকে পুরস্কার দিব। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি নিয়ামত আজকে দান করেছেন, আমরা কল্পনাও করিনি যে এই বছরে আমরা যে পীর সাহেব হুজুরের কাছ থেকে আমাদের মেহেরপুর জেলার ছাত্রদের এই পুরস্কার আমরা দিতে পারবো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলা এই বোর্ডকে এবং এই বোর্ডের যারা পরিচালক হিসেবে যারা রয়েছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমি হযরতে ওলামায়ে ইকরামের দৃষ্টি আকর্ষণ করব, বেফাক এবং কোরআন শিক্ষা বোর্ডের কোনো তাআরুজ নেই, সমন্বয় আছে, পরীক্ষার মধ্যে সমন্বয় আছে। অতএব আমরা এখনো যেনারা প্রতিষ্ঠানকে কোরআন শিক্ষা বোর্ডের আওতায় এলহাক করতে পারি নাই, আশা করি ইনশাআল্লাহ এলহাক হব এবং
বিভাগ এবং কোরআন শিক্ষা বোর্ডের সমন্বয়ে যদি আমাদের শিক্ষার ধারাবাহিকতাটা যদি উঠে আসে, তাহলে আমাদের ছাত্ররা অনেক মেধাবী ছাত্র হবে আশা করি ইনশাআল্লাহ। এই জন্য আমি যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, আমি